হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে নতুন আরো একটি টি-শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আমার ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ডিজাইনগুলো কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং যদি কোনো প্রকার ডিজাইন আপনাদের দেখতে আগ্রহী হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেই ডিজাইনটা আরেকটা ক্লাসের মধ্যে দেখিয়ে দেবো। তো অনেকদিন যাবত আমরা এই টি-শার্ট ডিজাইন করে আসছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো যারা নতুন বন্ধুরা আছেন এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। সো বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি-শার্ট ডিজাইনে। যারা টি-শার্ট ডিজাইন শিখতে আগ্রহী তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। সো লেট ইট স্টার্ট। তো আমি চলে আসলাম আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আপনারা আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করা হয়ে গেলে আমরা প্রথমে এখানে যে আমাদের হার্ডবোর্ডে চলে আসলাম। তো এই পাশ থেকে আমরা লেয়ার বক্সটা ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি লেয়ার বক্সটা ওপেন করে নিয়েছি। তো আপনারাও লেয়ার বক্সটা ওপেন করে নেবেন। তো লেয়ার বক্সটা যদি খুঁজে না পান চলে যাবেন উইন্ডোতে গিয়ে আপনারা এখানে লেয়ার নামে একটা অপশন দেখবেন, অথবা শর্টকাট ফাংশন 7 দিয়ে দিবেন, লেয়ার বক্সটা ওপেন হয়ে যাবে। তো আমি লেয়ার বক্সটা ওপেন করে নিলাম। তো আমার যে এই যে হার্ডবোর্ডটা এটা সম্পূর্ণটা লেয়ার 2 এর আওতায় আছে, এই যে 2। তো আমি এখান থেকে আরেকটা নিউ লেয়ার নিয়ে নিব। তো নিউ লেয়ারটা নেওয়ার আগে আমি চলে যাব এখানে ফাইলে, এই যে ফাইল দেখতে পাচ্ছেন কর্নারে ফাইল। সো ফাইলে দিয়ে আমি ক্লিক করে দেবো প্লেসে, এই যে প্লেস। তো প্লেসে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি-শার্ট নিয়ে নিব। তো আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি-শার্ট নিয়ে নিব, আমি টি-শার্টটা নিয়ে নিচ্ছি। তো এটা নিয়ে আমি এখানে প্লেসে দিয়ে দেবো, যে প্লেস সিলেক্ট, টি-শার্টটা সিলেক্ট করে এখানে প্লেস দিয়ে দিবেন। সো আমি প্লেস দিয়ে দিলাম। তো প্লেস দেওয়া হয়ে গেলে আমার টি-শার্টটা এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন টি-শার্টটা অনেক ছোট হয়ে গেছে, আমি এটাকে শিফট ধরে টান দিয়ে এটাকে বড় করে নিলাম। তো টি-শার্টটা এখানে ওইভাবে বড় করে নিলাম। তো টি-শার্টটা আসা হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে ইমেজ ট্র্যাক দিয়ে দেবো, ওই যে ইমেজ ট্র্যাক। তো আপনাদের ক্ষেত্রে ইমেজ ট্র্যাক নাও থাকতে পারে, ইমেজ ট্র্যাকের পরিবর্তে এখানে এমবেড লেখা থাকবে। সো এমবেডে ক্লিক করার পর ইমেজ ট্র্যাক দেখাবে, তো আপনারা ইমেজ ট্র্যাকে দিয়ে দিবেন। আমি ইমেজ ট্র্যাক দিয়ে দিলাম। তো ইমেজ ট্র্যাক দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে এক্সপ্যান্ড করে দিবেন, এই যে এক্সপ্যান্ড, অথবা এখান থেকে চলে যাবেন ফাইল থেকে এখানে, সো ফাইলে না অবজেক্ট থেকে এখানে এই যে এক্সপ্যান্ড দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিচ্ছি। তো আমি এই যে এক্সপ্যান্ড দিয়ে দিলাম। এক্সপ্যান্ড দেওয়া হয়ে গেলে দেখেন আমার টি-শার্টের পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। তো এক্সপ্যান্ড দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব টুল বারে, এই যে ম্যাজিক টুলটা নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করব। ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট ব্যাকস্পেস দিয়ে দেবেন, আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমি এখানে এটাকে এভাবে বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে আমরা এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে নিব, এই যে লেয়ার বক্সের একবারে নিচে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার। তো ক্রিয়েট এ নিউ লেয়ারে একটা ক্লিক করে দিবেন। সো লেয়ার 3 আমার নিয়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে লেয়ার 3 চলে আসছে। সো আমি এখন যদি এখানে ক্লিক করি দেখতে পাবেন এই যে এখানে একটা সংকেত দেখাচ্ছে, এই যে। সো এটা মানে আমার এটা যে এই ডিজাইনটা আমার এই লেয়ার 2 এর নামে আওতায় আছে। তো আমি এটাকে এখান থেকে লক করে দেবো। চোখের একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার পাশে একটা ক্লিক করে দিবেন, এটা লক হয়ে যাবে। সো এখন এটাকে আর কাজ করতে সুবিধা হবে, এটা লড়ালড়ি করবে না। তো আমি লেয়ার 3 সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে এখন সেই ডিজাইনটা শুরু করব। তো প্রথমে আমরা এখান থেকে চলে যাব রেক্টেঙ্গুলার টুলে, এই রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব। তো আমি এখানে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করে দিলাম। তো এটা কালারটা আমি কাজের সুবিধাতে রেড কালার করে দিচ্ছি। তো রেড কালার দেওয়া হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করব, অল বাটন চাপ দিয়ে ধরে রাখবেন, রেখে মাউস কাট সাইডে ক্লিক করে এভাবে টান দিবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। তো এভাবে কপি হয়ে গেলে কন্ট্রোল ডি দিয়ে দিবেন, কন্ট্রোল ডি। তো আমি কন্ট্রোল ডি দিয়ে দিলাম। তো কন্ট্রোল ডি দেওয়া হয়ে গেলে সম্পূর্ণটাকে একটা সিলেক্ট করে আমি একটা গ্রুপ করে নিলাম, এই যে গ্রুপ। তো গ্রুপ করা হয়ে গেলে আমরা এখন চলে যাবো ইলিপস টুলে। ইলিপস টুল থেকে আমি এখানে ইলিপস টুলটা নিয়ে নিলাম।
ইলিশ টুলটা নেওয়া হয়ে গেলে আমি শিপ ধরে এখানে একটা বৃত্ত এঁকে দেবো এভাবে। তো আমি এটা ফিলটাকে বন্ধ করে দিচ্ছি, ফিলটাকে বন্ধ করে দিলাম এবং স্টোভটাকে আমি ওপেন করে দিলাম, হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দিয়ে আমি এটা একটু মোটা করে নিলাম, 2 ফিট করে দিলাম। তো এখন এটাকে আমি এখানে কাস্টমাইজ করে বসাবো। এটাকে আমি আর একটু ছোট করে নিই। এটাকে আর একটু বড় করে নিলাম। তো বড় বড় হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে এভাবে গ্রুপ করবো। এভাবে গ্রুপ করা হয়ে গেলে আমি এভাবে টান দিয়ে একটু জুম করে নিলাম এবং এই পাশ থেকে আমি শেপ বিল্ডার টুলটা নিয়ে নেবো, যে শেপ বিল্ডার টুলটা। তো দেখতে পাচ্ছেন আমার মাউসের কাটসারির লোক একটা প্লাস আইকন আসছে। তো আমি অল বাটন চাপ দিলে এটা মাইনাস হয়ে যাবে এই যে। তো এখন অল বাটন চাপ দিয়ে ধরে রেখে আমি মাউসটাকে এভাবে ড্র্যাগ করে আমি এগুলাকে মাইনাস করে দিব। তো আমি এগুলাকে এখান থেকে মাইনাস করে দিব। তো এইভাবে মাইনাস করা হয়ে গেলে আমি আরেকটু জুম করে নিই। তো এখন আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। সো এটাকে রিমুভ করার আগে আমি এখানে আরেকটু দিকে নিই। আমি এটাকে এই পাশ থেকে এটা কেটে দেবো। তো আমি এখান থেকে চলে যাব, ইরেজার টুলটা নিয়ে নিব। আমি এটাকে ছোট করে নিই। তো আমি এটাকে এই পাশ থেকে এভাবে কেটে দেব। এটাকে এভাবে ধরে আমি এটাকে এভাবে কেটে দিলাম। এভাবে কাটা হয়ে গেলে এখন আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিই, আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করা হয়ে গেলে আমি এখন এটাকে ডিলিট করে দেবো এখান থেকে। তো আমি এটাকে এভাবে ডিলিট করে দিলাম। এবার ডিলিট হয়ে গেলে পেন টুলে গিয়ে আমি এই পাশে এখানে একটা ক্লিক করে দেবো এবং এই পাশে একটা ক্লিক করে দেবো, দিয়ে আমি এটা বরাবর নিয়ে নেব। এই পাশে ক্লিক করা হয়ে গেলে এখন আমি এই পাশে এখানে বরাবর একটা ক্লিক করে দেবো, এই পাশে একটা ক্লিক করে দেবো, এখানে একটা ক্লিক করে দেবো, এবার ক্লিক করে আমি এটা সমান করে দেবো। তো আমি এভাবে একটা ক্লিক করে দিলাম এবং এটাকে আমি এখান থেকে এটাকে আমি এখান থেকে সরিয়ে দেবো এবং এই সম্পূর্ণটাকে আমি একটা গ্রুপ করে দেবো। তো গ্রুপ করে হয়ে গেলে এখন আমি এটাকে এখানে নিয়ে বসিয়ে দেবো। কাজের সুবিধাতে আমি একটু জুম করে নিলাম, এটাকে আমি একটু নিচে নামিয়ে দিলাম, সরি। তো আমি এটাকে এইভাবে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে আমি এটার কালারটা এখান থেকে ইয়েলো কালার করে দিলাম, এখান থেকে ইয়েলো কালার করে দিলাম। তো ইয়েলো কালার হয়ে গেলে এখন আমি পাশ থেকে এটাকে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ হয়ে গেলে এখন আমি এখানে এগুলাতে আমি কালার অ্যাপ্লাই করে দেব। তো আমি প্রথমেই আমি এটা সিলেক্ট করবো, করে এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিব এবং এটা সিলেক্ট করবো, এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম এবং এটা সিলেক্ট করবো, এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম
আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে আইড অপার টুলটা নিয়ে আমি এই কালারটার উপরে ক্লিক করে দেবো, ওটা কালারটা নিয়ে নেবে। আমি এটাতেও সেম কালার দিয়ে দেবো। আমি এটাও সিলেক্ট করে এখান থেকে আইড অপার টুলটা নিয়ে আমি এটাতে ক্লিক করে দেবো। তো এইভাবে আমি কালারগুলো অ্যাপ্লাই করে দিলাম, আপনারা এইভাবে কালারগুলো অ্যাপ্লাই করে দিবেন। তো কালারগুলো অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এটা সম্পূর্ণটাকে এইভাবে একটা গ্রুপ করে নেব এবং শিফট ধরে আমি এটাকে ছোট করে দেবো। এটাকে রিমুভ করে দিলাম। তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমরা এখন চলে যাব আবার ফাইলটাকে দিয়ে দেবো প্লেস। দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে 2-3টা আইকন ইফেক্ট অ্যাড করে দেবো। তো আমি এখানে আইকনে চলে গেলাম, এখান থেকে একটা ইফেক্ট নিয়ে নেব। আমি ইফেক্টটা সিলেক্ট করলাম এবং এখানে যে প্লেস দিয়ে দিলাম, এটা আমার সামনে চলে আসছে। তো আমি এটাকে একটু ছোট করে দেবো। হয়ে গেলে এটা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালার আছে, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দেবো। তো সেটা দেওয়ার জন্য আমরা চলে দেবো ইমেজ ট্র্যাক দিয়ে দিব এবং এক্সপ্যান্ড করে দেবো। ম্যাজিক টুলটা নিব, নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, কিবোর্ড থেকে ডিলিট ব্যাকস্পেস দিয়ে দেবো, এটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করব। তো এটাকে সিলেক্ট করা হয়ে গেলে আমি একটা গ্রুপ আছে, আমি এটাকে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ হয়ে গেলে আমি এখান থেকে এটাকে এভাবে সিলেক্ট করব, পরে আমি এটাকে গ্রুপ করে নিলাম এবং এই গ্রুপটাকে আমি এখানে এনে বসিয়ে দেব এবং এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। সম্পূর্ণটাকে সিলেক্ট করবো, করে আমি এখানে একটু পাশে নিয়ে আসলাম, এটাকে আমি একটু টান দিয়ে বড় করে দিলাম। বড় করা হয়ে গেলে এখন আমরা এখান থেকে চলে যাব ইরেজার টুলটা নিয়ে নিলাম, এটাকে আমি একটু বড় করে দিলাম। এরো বাটনে ক্লিক দিয়ে এটা বড় করে আমি এটাকে মাইনাস করে দিব। এইভাবে এগুলোকে মাইনাস করে দিলাম। ওটা মাইনাস করা হয়ে গেলে এখন আমি এটাকে আবার সম্পূর্ণটাকে গ্রুপ করে নেব, গ্রুপ করে দিলাম। তো এটা এভাবে হয়ে গেলে আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে নেব। তো আমি এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে নিলাম এবং লেয়ার 3কে আমি লক করে দিলাম। তো নিউ হয়ে গেলে আমরা এখন চলে যাবো ফাইল থেকে দিয়ে দিব প্লেস। সরি, আমি লেয়ারটা সিলেক্ট করি নাই, লেয়ারটা সিলেক্ট করে ফাইল থেকে দিয়ে দিব প্লেস হয়ে গেলে আমরা এখান থেকে একটা ইফেক্ট নিয়ে নেব। আমি ইফেক্টটা সিলেক্ট করলাম, করে এখান থেকে প্লেস দিয়ে দিলাম। প্লেস হয়ে গেলে আমি এটা অনেক বড়, আমি এটাকে ছোট করে নিলাম। এবং এটার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দেবো। ইমেজ ট্র্যাক, এক্সপ্যান্ড, ম্যাজিক টুলটা নিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে ডিলিট ব্যাকস্পেস দিয়ে দেবো, এটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেলে আমি এটাকে ধরে এনে আমি এখানে বসিয়ে দেবো। আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। চলো, বসানো হয়ে গেলে এখন আমি আবার চলে যাব ফাইলে। তো আমি আরো নতুন একটা লেয়ার নিয়ে নিলাম এবং এই লেয়ারটাকে এখান থেকে লক করে দেবো। নতুন লেয়ারে গিয়ে আমি আবার ফাইল দিয়ে দেবো প্লিজ। আমি এখান থেকে আরেকটা ইফেক্ট নিয়ে নেবো, এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে প্লেস দিয়ে দিলাম। অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে ছোট করে নিলাম। এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দিলাম। ম্যাজিক টুলটা নেব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট ব্যাকস্পেস দিয়ে দেবো, এটা রিমুভ হয়ে যাবে। গ্রুপ আছে, এটাকে আমি আনগ্রুপ করে নিলাম এবং এই গাছটাকে সিলেক্ট করলাম এবং গাছটাকে সিলেক্ট করে আমি অল বাটন চাপ দিয়ে এখানে একটু কপি করে নিলাম এবং কন্ট্রোল দিয়ে দিলাম। কন্ট্রোল ডি দেওয়া হয়ে গেলে এখন আমি একে একে এগুলাকে এখানে অ্যাপ্লাই করে দেবো।
আমি এগুলাকে এখানে এভাবে বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে আমি এগুলাকে এখান থেকে রিমুভ করে দিলাম এবং এটাকেও আমি এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করা হয়ে গেলে আমি এটাকে এভাবে টান দিয়ে বড় করে নেব এবং এখান থেকে ইরেজার টুলটা নিয়ে আমি এগুলাকে মাইনাস করে দেবো। আমি এগুলাকে এভাবে মাইনাস করে দিলাম। এগুলা মাইনাস করে দিলাম এবং এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে রিমুভ করে দেবো। আমি এটাকে এভাবে ছোট করে নিলাম। ছোট করা হয়ে গেলে এখন আমি সামনে আর একটা নিয়ম নিয়ে নিলাম এবং এখান থেকে আমি আবার চলে যাব ফাইল থেকে দিয়ে দিব প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আরেকটা আইকন নিয়ে নেব। আমি এটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে আমি প্লেস দিয়ে দিব। তো এটা এভাবে আমরা এখানে নিয়ে আসবো। এটা অনেক বড়, আমি এটাকে ছোট করে নিচ্ছি। তো আমি এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করে দেবো। হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় আপনারা অবশ্যই আমার এই ভিডিও দেখে শিখে ফেলেছেন। তো আমি এটাকে দেখালাম না, আমি গ্রুপ করে নিলাম এবং এই পাশ থেকে আমি মেন থেকে এখানে আনবো এবং এটাকে আমি একটু করে লম্বা করে দেবো এবং এটাকে এখানে আমি বসিয়ে দেবো। তো এগুলোকে এখান থেকে আমি রিমুভ করে দেবো। এটাকে পুরাটাকে গ্রুপ করে নিলাম, এটাকে আমি পাশে এনে বসিয়ে দেবো। সরি, এগুলা লক করা যেন আসতেছে। তো আমরা এখন চলে যাবো পেন টুলে, টাইপ টুল থেকে আমরা এখানে টাইপ করে দেবো। এখানে টাইপ করে দেবো আমরা এখান থেকে অ্যাডভেন্টুর লেখাটা টাইপ করে দিব এবং এখান থেকে চলে যাব চার্টে। চার্ট থেকে আমরা এই ফাংশনে ক্লিক করে দেবো এবং এটার ফন্টটাকে এখান থেকে আমরা চেঞ্জ করে দেবো। ফন্টটাকে এখান থেকে দিয়ে দিলাম এবং শিফট ধরে, তো শিফট ধরুন আমরা এই পাশ থেকে এটাকে লম্বা করে দেবো। এখান থেকে এটাকে লম্বা করে দেবো। তো আমি এখান থেকে আমার যে রুলারটা আছে, কন্ট্রোলার দিয়ে আমি রুলারটা নিয়ে নিলাম এবং অ্যালাইন বরাবর এখানে বসিয়ে দেবো এবং আর একটা রুলার নিয়ে আসলাম এবং এটাকে আমি রুলারের বরাবর অ্যালাইন করে দেবো। এই পাশ থেকে আমি একটু লম্বা করে দিই। তো আমি এটাকে নিচে নিয়ে বসিয়ে দেবো এবং এটা কালারটা এখান থেকে আমি চেঞ্জ করে দেবো। এটা কালারটা আমি এই কালার করে দিলাম। এদিকে এটা ফন্ট আরো ভালো কোনো ফন্ট আছে কিনা।
আমি ফন্টটা এখান থেকে দিয়ে দিলাম এবং আবার চলে যাব টাইপ টুলে। এখান থেকে আমরা আরো একটা লেখা টাইপ করে দেব। আমরা এখান থেকে এই লেখাটা টাইপ করে দিলাম এবং এটাকেও আমরা এখানে বসিয়ে দেবো এভাবে। তো এটা ফন্টটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিই। তো আমি এটাকে এখান থেকে দিলাম এবং এটা লেখাটাকে আমি একটু কাছে নিয়ে নেব। এবং এটাকে আমি মিডিল বরাবর বসিয়ে দেবো। এই পাশে এটাকে বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে আমি এটা কালারটা এখান থেকে একটু চেঞ্জ করে দেবো। এটা কালারটা এখান থেকে একটু চেঞ্জ করে দেবো। আমি পাশ থেকে আসি। এটা কালারটা এখান থেকে লাইট করে দিলাম। তো দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আবার চলে যাবো রেক্টেঙ্গুলার টুলে। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব, নিয়ে আমি একটু বৃত্ত এঁকে দেবো এবং এটাকে সিলেক্ট করে আমি একটা অল বাটন চাপ দিয়ে এটা একটা কপি নিয়ে নিব এবং কন্ট্রোল ডি দিয়ে দিব। আমি এটাকে সিলেক্ট করবো এবং এটার অল বাটন চাপ দিয়ে আরেকটা কপি নিয়ে নিব। লাইন আমি এখান থেকে লাইন করে দিলাম। এটারও লাইনটা আমি মাত্র এটা সমান করে দিলাম। এটাকে একটা গ্রুপ করে নিব এবং এটাকেও একটা গ্রুপ করে নিব। এটাকে বসাবার করে রাখলাম। তো হয়ে গেলে আমি এখান থেকে আরেকটা টুল নিয়ে নিব। টুলটা নিয়ে নিলাম এবং এটা কালার রেড করে দিলাম। তো এটাকে আমি এভাবে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে লাইন টুলটা নিয়ে নিব এবং এই মাথা থেকে আমি এই মাথার একটা লাইন ক্রিয়েট করে দেব। লাইন ক্রিয়েট করা হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে আমি যে কোনো এক সাইড এটাকে মাইনাস করে দেব। এটাকে মাইনাস করে দিলাম এবং এটাকে এখান থেকে রিমুভ করে দেব। এটাকে আবার গ্রুপ করা আছে, আমি এটা একটা কপি নিয়ে নেব, অল বাটন চাপ দিয়ে কপি নেব এবং এটাকে এই পাশ থেকে আমি ঘুরিয়ে দেব। এটা সমান করে নিই। এটাকে ঘোরানো হয়ে গেলে আমি এটা নিয়ে নিলাম এবং এটাকে আমি এখান থেকে এক্সপ্যান্ড অবজেক্ট থেকে আমি এটাকে এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করা হয়ে গেলে এখান থেকে আমরা যে গ্রেডিয়েন্ট আছে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে নিব। আমরা এক পাশে আমরা এই কালার দেবো এবং আর পাশে ব্ল্যাক করে দেবো। একটা কপি নিয়ে নিব
এটাকে আমরা এভাবে ঘুরিয়ে দেবো, এটাকে এভাবে ছোট করে দেবো। তো আমি এখান থেকে রুলারটাকে ওপেন করে নিলাম, আবার আরেকটা রুলার নিয়ে আমি এটা অ্যালাইন করে দেবো বরাবর, এবং আরেকটা রুলার নিয়ে আমি নিচ থেকে এভাবে অ্যালাইন করে দেবো, এবং এটাকে ধরে অল বাটন চাপ দিয়ে আমি এটা একটা কপি নিয়ে নেব, এবং এটাকে আমি এটা থেকে ঘুরিয়ে দেবো। এবং এটাকেও এখান থেকে রিমুভ করে দেবো। তো আমি এই পাশ থেকে আবার চলে যাব টাইপ টুলে, আমি এখানে আবার টাইপ করে দেবো তো আমি এই লেখাটা এখান থেকে টাইপ করে দেবো, এবং এটাকে আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেব। আমি কালারটা করে দিলাম। এবং রুলার গুলাতে আমি এটাও আমার 4 থেকে এটাকেও বাড়িয়ে নিতে হবে, এটাকেও বাড়িয়ে নিলাম। এগুলোকে এখান থেকে রিমুভ করে দিলাম, এবং আমার এই লেয়ারটাকে আমি টান দিয়ে নিচে এনে দেব। তো এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। আমি আরো নতুন একটি লেয়ার নিয়ে নিব, এবং এটাকে এখান থেকে লক করে দেবো। সো নতুন লেয়ারটা নেওয়া হয়ে গেলে আমি আবার টাইপ টুলে চলে যাবো, এবং এখানে টাইপ করে দেবো SKI আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে আমি এটা ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমি রুলারটাকে আবার নিয়ে আসলাম, রুলারটাকে এনে আমি এখানে বসিয়ে দেব, এবং এই লেখাটাকে আমি রিয়ালাইন বরাবর করে দেব। এবং এই পাশ থেকে আমি এটাকে একটু নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে দিলাম, এবং এটা কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। আমি কালারটা করে দিলাম, এবং লেয়ার গুলোকে এখান থেকে রিমুভ করে দেবো। লেয়ারটা আমি সবার নিচে নিয়ে আসবো। এটাকে আমি একটু করে দেবো। তো এইভাবে উঠানো হয়ে গেলে আর একটু নিচে নামিয়ে দিই, এবং এটাকে আমি এটাকে সিলেক্ট করবো, পরে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব, এবং এটাকে আমি আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করা হয়ে গেলে এটাকে ধরে আমি একটু লম্বা করে দেব, এটাকে আমি একটু লম্বা করে দেব, এটাকে
একটু লম্বা করে দেবো। তো আমি এগুলোকে এভাবে লম্বা করে দিয়ে নিব এবং এটাকে আমি আবার গ্রুপ করে নিলাম এবং এটাকে হালকা নিচে নামিয়ে দেবো। সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এবার নিচে বসিয়ে দেবো। সম্পূর্ণটাকে গ্রুপ করে নিলাম। সম্পূর্ণটা গ্রুপ করা গেলে আমি এটাকে ছোট করে নেব এবং আমার টি শার্টটা যে আছে আমি সেই টি শার্টের উপরে নিয়ে এটাকে ছেড়ে দেবো এবং এটাকে আমি একটু ছোট করে নেবো। সেই বাটন চাপ দিয়ে আমি ছোট করে নেব। সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন করে দেব। তো এই ছিল আজকের ডিজাইন। আমার ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নেক্সট টাইম পরবর্তীতে নতুন একটা ভিডিওর জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।